প্রতিভা কখনো সীমাবদ্ধ থাকে না, কিন্তু কখনো কখনো সে স্বীকৃতির আলো থেকে বঞ্চিত থাকে। এমনই এক প্রতিভাবান শিল্পী মোকন রায়। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকার বাসিন্দা মোকনবাবু পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও তার হাতে গড়া কাঠের শিল্পকর্ম অনেকেরই বিস্ময় জাগায়। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নিখুঁত মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তবু আজও সরকারি স্বীকৃতি বা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তার প্রতিভা প্রচারের আলোয় আসতে পারেনি। দিনভর অন্যের বাড়িতে পরিশ্রম করে রাতের অল্প সময়ে নিজের শিল্প সৃষ্টিতে মগ্ন হন মোকন রায়। বাড়িতে থাকা কাঠের ছোট টুকরো দিয়েই তিনি একের পর এক অসাধারণ শিল্পকর্ম তৈরি করে চলেন। তার কাজের নিখুঁততা দেখে বোঝা যায় এটি শুধুমাত্র একজন সাধারণ কাঠমিস্ত্রির হাতের কাজ নয়, বরং এক প্রকৃত শিল্পীর সৃষ্টি। মকনবাবুর অভিযোগ, ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করলেও তার যোগ্য সম্মান তিনি পাননি। ২০১৮ সালে কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি মেলায় বিশেষ সম্মান প্রদান করা হয়েছিল তাকে। সেটিই তার জীবনের একমাত্র পুরস্কার। অথচ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেলায় অনেক শিল্পীর আমন্ত্রণ থাকলেও তার ডাক পড়ে না। তার পরিবার মনে করে সরকারি সহযোগিতা পেলে তার এই প্রতিভাকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরা সম্ভব হবে। সরকারি স্বীকৃতি এবং কিছু আর্থিক সহায়তা পেলে মোকন রায় আরও বড় মাপের শিল্পকর্ম গড়তে পারবেন এবং জলপাইগুড়ির এই লুকিয়ে থাকা প্রতিভা রাজ্য তথা দেশের গর্ব হয়ে উঠতে পারেন। বললাম, দাদা এখন বয়স কত আপনার? আমার বর্তমান ৫৬ মতো হবে। কবে থেকে এই সব কাজে আছেন? এগুলো এই ২০১৫ সাল থেকে শুরু করছি আর কি, একটু একটু করে। তারপরে তো ওই বানাই আর কি, মানুষে অনেক উদ্যোগ দিল, বলে বানা, দেখো তোমার ভালো হবে, ভবিষ্যৎ হবে, এই জন্য বানাই আর কি। আপনাদের মানে যে আপনাদের জিনিসপত্র তার দেখা যাচ্ছে একদম দেশ নায়ক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি দেশপ্রেমীকে ভালোবাসি তো। মানে কাকে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো তো প্রথমে নেতাজিকে বানাইছিলাম আর কি। তারপরে তো চিন্তা করতে করতে অমুককে বানাই, অমুককে বানাই, বানাইতে বানাইতে প্রায়গুলো মানে বানাইছি আর কি। আর কি কি আছে আপনার কাছে বানানো? বানানো কি কি আছে এখন পর্যন্ত, কি বানিয়েছেন? বানানো আরও অনেক আছে, মানে মানে আইনজীবী বি.আর. আম্বেদকর, আরও ভালো ভালো কয়েকজন আছে আর কি। মোদিকেও দেখা যাচ্ছে, মমতাকেও দেখা যাচ্ছে, পছন্দের দিক থেকে। না, ভাবতে যায় যে কেন্দ্রকেও বানাইলাম, একটু রাজ্যকেও বানাই দেখি। আপনি কার ভক্ত, রাজ্য না কেন্দ্রে? হ্যাঁ, আপনি কার ভক্ত? পক্ষ বলতে মানে বিশেষ করে প্রোগ্রাম কেন্দ্রে ছিল আর কি, এখনো আছি, কোনো পক্ষ যায় নাই। এই রাজ্যের সরকার কোনোভাবে কি আপনাকে কোনো রকম সুযোগ সুবিধা দিয়েছে? না, বর্তমানেও কিছু পাই নাই, এখন ওই অবস্থায়, খালি অবস্থায় আছি। আপনি কৃষি মেলাতে গিয়েছেন, সেখান থেকে? হ্যাঁ, কৃষি মেলাতে গেছিলাম। কৃষি মেলাতে যাওয়ার পরে কি জন্য যে আমাকে মানে কতগুলো এককালীন আর্থিক দেওয়ার কথা ছিল, কিন্তু